আফটার 2 days উইল বি 25 days। আর দুদিন পরে হবে 25শে ডিসেম্বর। কি হবে? 25শে ডিসেম্বর হচ্ছে ক্রিসমাস ডে, মানে বড়দিন। বুঝতে পারছেন না? বড়দিন কে বলেছে গো? হ্যাঁ, বড়দিন 25শে তারিখ কে বলেছে? আজ থেকে 10 দিন আগেই বড়দিন শুরু হয়ে গেছে। আজ থেকে 10 দিন আগে 1 মিনিট করে নামাজের টাইম বেড়েছে। যারা নামাজ পড়তে যায় তারা জানে। জানেন কি জানেন না? মাগরিবের নামাজ ছিল 4:56-তে, হয়ে গেছে 5:03 থেকে 4-এ। কবেই বড়দিন হয়েছে? 25 তারিখ বড়দিন। কে তোমাকে বলেছে? তারপরে আব্বু, অ্যাকচুয়ালি আই লাভ টু ইট কেক। বুঝতে পারছেন না? আমি কেক খেতে ভালোবাসি। ও অ্যাকচুয়ালি আমি যে কি ভালোবাসি আব্বা। আব্বা খুব স্ট্যান্ডার্ড ফ্যামিলির লোক, কোরআন শরীফ চোখে দেখেনি। আলিফ বা তাসা এগুলো হচ্ছে ফকিরদের পড়া। রমজান মাসে রোজা রাখাটা হচ্ছে গরিবদের কাজ। এরা মনে করে মডার্নিটি যার মধ্যে নাই, আধুনিকতা যার মধ্যে নাই, তার মানুষ না। আরে তুমি আধুনিকতা শিখাবা? রাসূলুল্লাহ থেকে আধুনিক মানুষ পৃথিবীতে কেউ ছিল না। দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মোস্ট মডার্ন পারসন ইন দিস ওয়ার্ল্ড। দেয়ার ইজ নো পারসন লাইক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে মুহাম্মদের মতো এত বেশি মডার্ন মানুষ পৃথিবীতে কেউ ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মোস্ট হ্যান্ডসাম পারসন। পৃথিবীতে কেউ এত সুন্দর, এত চরিত্রের অধিকারী, এত বেশি ভাইরাল মানুষ কেউ ছিল না। এই কথা বুঝতে পারছেন না? আমাদের নবী থেকেও তোমার সলমান খান ভাইরাল বেশি। আমাদের নবী থেকে আমির খান ভাইরাল। তাহলে নবীকে স্মরণ করবা না সালমানকে করবা? তাহলে আমাদেরকে বুঝতে হবে, একটু দিলে অসুবিধা নাই মাঝে মাঝে। আমাদের নবী হচ্ছে আমাদের। আর কোরআন কি বলছে? হাফেজ সাহেবরা আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলুল্লাহর জীবনের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। রাসূলুল্লাহর জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। পৃথিবীতে যদি কেউ বলে সবচেয়ে দামি মানুষ আমি হব, সবচেয়ে ভালো মানুষ আমি হব, তাহলে সে যেন রাসূলুল্লাহর পথ গ্রহণ করে। If you follow the ways of Rasul and direction directed by Allah, you will be successful in your life. পৃথিবীতে যদি তুমি সাকসেসফুল হতে চাও তাহলে রাসূলুল্লাহর জীবন গ্রহণ করে নাও। আমি বলছি তোমার জিন্সের মধ্যে সফলতা নাই। আমি বলছি তোমার জিন্সের মধ্যে সফলতা নাই। তোমার ঘোড়ার মতো, পাঠার মতো চুল কাটার মধ্যে কোনো সফলতা নাই নাই নাই। কে বলেছে তুমি ভালো? হ্যাঁ, ডান দিকের চুল তুমি ইউরিয়া দিয়ে উড়িয়ে দিয়েছো, বাঁ দিকের চুলে পটাশ মেরেছো, উপরের চুলে তুমি কালারিং করেছো, আর বলছো আই অ্যাম আ মুসলিম পারসন। কবে? 27 রাত্রিতে, রমজান মাসে। বুঝেন না? আজ রাতে আমার থেকে বেশি নামাজ কেউ পড়তে পারবে না। আমি আই অ্যাম দ্য টপেস্ট। বুঝতে পারছেন না? শয়তান 27 রাতে 100 রাকাত নামাজ পড়ে আল্লাহকে খুশি করা যাবে না। আর আজ থেকে রমজান মাসের ঈদের দিন আগ পর্যন্ত প্রতিদিন রাত্রে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহকে খুশি করা যাবে। এটা হচ্ছে মেন কথা। এই সিজনে আল্লাহকে খুশি করা যায় না। আল্লাহকে যারা খুশি করবে তাদেরকে পার ডে উইল হ্যাভ টু গো টু দ্য মস্ক। মসজিদে প্রতিদিন যেতে হবে। এভরি ডে ইউ উইল হ্যাভ টু গো টু দ্য মস্ক। প্রতিদিন যেতে হবে। মেয়েদেরকে প্রতিদিন নামাজের সঙ্গে যুক্ত থাকতে হবে। আমি বলছি, আমি যতটুকু টাইম পাবো এর মধ্যে আমি প্রমাণিত করব রাসূলুল্লাহর আদর্শের মধ্যেই আপনার ইজ্জত বাড়বে। আপনি যেই সম্মানটা চাচ্ছেন, আপনি যেই ফেমাস চাচ্ছেন, এর চাইতে বেশি ফেমাস হতে পারবেন রাসূলুল্লাহর গুণ যদি থাকে। ইউ হ্যাভ টু হ্যাভ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার মধ্যে যদি রাসূলুল্লাহর গুণ থাকে অবশ্যই তুমি একজন ফেমাস পারসন হতে পারবা। আর তা না হলে তোমাকে কয়েকদিনের আনন্দ দেবে মানুষ, তারপরে তোমার মুখে লাথি মারবে। আরে রচনার চেহারা থাকতে পারে, কিন্তু যেদিন জড়ো হয়ে কিশমিশ হয়ে যাবে সেদিন আর রচনাকে নায়িকা কেউ বলবে না। বলবে? তেমনি তোমার মতো মেয়ে
তুমি ভালোই সুনু লাগাও, পাউডার, হালা বালা, চুড়ি, হিমানি, কুন কুমানি, সুনু, পাউডার, আটা, ময়দা, যা তোমার আছে তুমি যত খুশি তত মাখো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যদি অজুর পানি দিয়ে নিজেকে সুন্দরী না বানাতে পারো, তাহলে তুমি কবরের সুন্দরী না, মুখে মারবে ঘুষি। বুঝতে পারছো না? তোমার মুখে চুনকালি পড়বে, তোমার মুখে কালি হয়ে যাবে, তোমার মুখটা আগুনে পুড়ে ঝলসে শেষ করে দেবে। জাহান্নামের আগুনের কালার কি বলেন? জাহান্নামের আগুনের কালার কি বলেন বলেন? তাহলে ওকে যদি পুড়ায় তো কি হবে? এবার সুন্দরী হবে নাকি? ঐশ্বরিয়া রায় তৈরি হবে? ওরে বাবা রে, কবরের টেনশন করো। তুমি মনে করছো আমার দিকে তাকালে আমার বড় খুশি হয়? ইসলামের বিধান হচ্ছে পুরুষদের পোশাক পরা কি গিটের উপরে, আর মহিলাদের গিটের নিচে। আচ্ছা বলেন তো, দুটো এগনেস্ট হয়ে গেছে না? মহিলা তুলতে 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 আর সাইড কাটতে 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 মাজার উপরে তুলে ফেলেছে, আর সামনে দিক তুলতে তুলতে হাঁটুর উপরে তুলে ফেলেছে। বুঝতে পারছেন না? আর পুরুষরা নামাতে 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 একদম জুতোর তল দিয়ে পাড়ার গোবর টেনে নিয়ে বেড়েছে। দুজনাই তো দুই পথে হাঁটছে। দুজনাকে তোকে বলা হলো তুই ওপরে তুল, পুরুষকে বলা হলো তুই মোটামুটি গোড়ালি থেকে 4 আঙ্গুল ওপরে তুল। ও নামাতে নামাতে নিচে চলে গেল। মেয়েদেরকে বলা হলো তুমি নিচের দিকে নিয়ে যাও, ও ওপরে তুলতে তুলতে পায়ের আমার সাদা পা, বুঝতে পারছি না, আমার পায়ের যে স্কিন কালার, এ যদি না দেখে তাহলে আবার কেমন কেমন হয়, তাই না? ওরে বাবারে, আমার যে হাতের কালার সাদা, এখন যদি আমি ভালো করে জ্যাকেট ফ্যাকেট করি, আমাদের যুবক ভাইরা তো তাও জ্যাকেট পরেছে, কিছু মেয়ে আছে ওরা মনে করে আমার মতন বডি গার্ড কে আছে, বুঝলেন কিনা, এবারে কিচ্ছু পরবে না, ও শুধু একটা গেঞ্জি আর একটা জিন্স পরে বুঝাতে ইচ্ছে। ওরে বাবরে, আমার মতো কারো ক্ষমতা আছে? আমি হচ্ছে একদম, আমার কাছে ঠান্ডা মান্ডা কিছু লাগেই না, এদিকে ভিতর পুড়ে যাচ্ছে ঠান্ডাতে, বুঝতে পারলেন কিনা, শুধু একটা জিনিস দেখানোর জন্য আছি একটা কিছু। ছাই ছাই ছি 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 ছি, ফাই ফাই ফাই। আমার আগে অনেক বড় বড় ওলামারা কথা বলে গেছেন, আমার পরেও আছেন। আমি হচ্ছে একজন কিঞ্চিত পরিমাণ মানুষ, কিচ্ছু নলেজ নাই। ইংরেজি ভাষায় একে বলে, একটা শব্দ আছে বিরাট বড়, ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়ার্ডস, ফ্লক সিনাউ সিনি হিলি পিলি ফিকেশন। এই শব্দটার মানে হচ্ছে তুচ্ছ জ্ঞান, তুচ্ছ জ্ঞান করা, খুবই ছোট। তা আমি সেই মানুষ, আমার ওয়ার্ডটা এরকম বড়, দেখে মনে হচ্ছে এবার হাবড়ি জাবড়ি এরকম একেবারে বিশাল কিছু, কিন্তু ভিতরে একেবারে সামথিং। বুঝতে পারছেন কিনা? এতটুকু যা দিতে পারি সমাজকে। তাই বলবো ভাইজানেরা আমার, 25 তারিখের ডিসেম্বর আমার আপনার না, এটা মুসলমানদেরকে কতল করার দিন, এটা মুসলমানদেরকে নষ্ট করার দিন, এটা মুসলমানদেরকে বেইজ্জতি করার দিন। এটা এই দিনে কোনো মুসলমান যদি বলে কেক কেটে খাবো, হুজুর আপনারা হারাম করতে কিছু বাকি তুলেন না, তাই বলছে, এমনকি কেকটাও হারাম করলেন। কেন হারাম করবো কেন? 10 দিন আগে তুমি কোথায় ছিলা? কালকে কোথায় আছো? আজকে কোথায় আছো? 25-এর দিনে একদম ভর্তি থাকবে, আর তুমি সেদিনকে চয়েস করতে যাবা। কেক কি বাজারে হারিয়ে যায়? 26 তারিখে কি কেক বিক্রি হয় না? আজকে কি বাজারে কেক কিনতে পাওয়া যায় না? সবাই মিলে যেদিন, একটা দিনকে যখন সবাই মিলে ভালোবাসে, সেটা হয়ে যায় বিদাত। ইসলামের বিধানে যদি ওইটা ডেটটা যদি ইসলামের বিধান না থাকে, আর ওই ডেটটাকে যদি সবাই মিলে গ্রহণযোগ্যতা দেয়, তাহলে ওটা বিদাত। আর তার সঙ্গে তো হারাম কাজ আছেই, অন্য ধর্মের সঙ্গে তো সাদৃশ্যতা আছেই। এই জন্য বলবো খবরদার, এটা করা যাবে না। আর একটু যদি এগিয়ে যায়, 25শে ডিসেম্বর, তারপর আফটার 5 ডেজ 1 জানুয়ারি। বুঝতে পারছেন না? 1 জানুয়ারিতে পৃথিবীর সবচেয়ে 1 জানুয়ারি না, 1 জানুয়ারি কারা তারা প্রমাণ করবে। 1 জানুয়ারি তো কিসে? 1 জানুয়ারি বলে কিছু আছে? আচ্ছা, মুসলমানদের 1st মাস কোনটা বলেন? মুহাররম। মুসলমানদের 1st মাস কি? মুহাররম। কই মুহাররমের 1 তারিখে তো প্রীতি ভোজ করলা না, মুহাররমের 1 তারিখে কই তো কাউকে খাওয়ালা না, আর জানুয়ারির 1 তারিখে খাওয়া। তোমার ধর্ম মুসলমান, তোমার ধর্ম ইসলাম, আর কাজ করছো খ্রিস্টানদের নিয়মে। এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মানতে নিষেধ নাই, তাই বলে জানুয়ারি মাস আমাদের কোনো উৎসব না। মুহাররম মানে কি গো? হাররামা ইউহাররিমু তাহরিমান, ফাহুয়া মুহাররিমুন ওয়া মুহাররামুন। মুহাররম মানে হচ্ছে যে মাসকে সম্মানিত করা হয়েছে। মুহাররম শব্দের অর্থ কি? যে মাসকে সম্মানিত করা হয়েছে, সেই মাসে তোমার
ধার ধারো না, সেই মাসের ইজ্জত করো না, সেই মাসে 10টা রোজা রাখো না, সেই মাসের আশুরার 9-10 তারিখের রোজা রাখো না। জানুয়ারি মাসে নিয়াত করে বসে আছে সিকিম যাব, গ্যাংটক যাব, দার্জিলিং যাব। আলহামদুলিল্লাহ। মুসলমান মুসলমানের হবে। মুসলমান মানে আমি বলেছি ইসলাম মানে আত্মসমর্পণ করা।